নাম্বার আছে মেহেদি, মাহবুব অথবা সুধাংশু? একটা ফোন দেন, ফোন করে বলেন যে আসেন আমরা কাজ শুরু করতে যাচ্ছি। সো আমি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড গুলোকে রান করে নিয়েছি, দেখেন। আমরা একটি কমার্স সাইট করার চেষ্টা করতেছি। এটার ফ্রন্ট এন্ড হচ্ছে এইটা, অ্যান্ড এটার ব্যাক এন্ড হচ্ছে লারাভেল, ফ্রন্ট এন্ড হচ্ছে ভিউ এটা। সো এখান থেকে আমরা ক্যাটাগরি ধরে প্রোডাক্টের কাছে আসতে পারি, দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্টের ডিটেলে আমরা আসতে পারি। প্রোডাক্টের ডিটেল থেকে আমরা প্রোডাক্টের হচ্ছে কালার এবং সাইজ কোয়ান্টিটি অ্যাডজাস্ট করে আমরা এটাকে কার্টে অ্যাড করতে পারি। ওকে, কার্ট থেকেও কোয়ান্টিটি অ্যাডজাস্ট করা যাচ্ছে, দেন আমরা আরও প্রোডাক্ট কার্টে অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা চেক আউটে যাচ্ছিলাম, তো চেক আউটে যাওয়ার পর আমরা এখানে প্রোডাক্টটা চেক আউট করার জন্য তার কাছ থেকে তার নাম, তার মোবাইল নাম্বার আর তার ডেলিভারি অ্যাড্রেসটা নিচ্ছিলাম। ঠিক আছে। সো যখন এখান থেকে আমরা লাস্ট ক্লাসে কিছু কমপ্লেক্সিটি ইস্যু হয়েছিল আমাদের, যেমন ধরেন প্রোডাক্টের নাম আর ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা যদি অলরেডি আমাদের ডেটাবেজের ভিতরে থাকে, হ্যাঁ, আমি যদি একটু ডেটাবেসটা ওপেন করি, ডেটাবেসটা একটু ওপেন করে নিচ্ছি এখানে। তো এই হচ্ছে আমাদের, সরি, এই হচ্ছে আমাদের অ্যাডমিন 4। তো এখানে আমাদের এই যে কাস্টমার, আর একটা ছিল হচ্ছে অর্ডার, আর একটা ছিল অর্ডার ডিটেল। হ্যাঁ, এই তিনটে টেবিলে আমাদের কাজ হচ্ছিল। সো কাস্টমার যখন এখান থেকে কনফার্ম অর্ডার করা হচ্ছিল, দ্যাট মিনস আমাদের হচ্ছে যে এটার জন্য চেক আউট কম্পোনেন্ট কাজ করতেছিল এখান থেকে। এই যে এখানে আমরা, হ্যাঁ, এই যে লগ ইন করার পরে গত ক্লাসে যেটা করেছিলাম, লগ ইন করার পরে যদি কেউ থাকে তাহলে তার নাম আর হচ্ছে তার মোবাইল নাম্বারটা এখান থেকে রিড ওয়ানলি করা যাবে না আর কি। এখন যেহেতু সে লগ ইন করা নাই, সো আমরা একটা লগ ইন করার চেষ্টা করি। ধরেন এখান থেকে আমি যে লগ ইনে যাই, লগ ইন এবং রেজিস্টার এগুলো করা হয়েছিল আমাদের। ওকে, ফাইন। সো লগ ইন করতে চাচ্ছি, আমি যদি এই নাম্বারটা দিয়ে লগ ইন করি, ড্যাশবোর্ড পাওয়া যাচ্ছে শাকিল খানের। সো এখন যদি আমরা এখান থেকে আমাদের কার্টে যাই, আমরা যদি চেক আউট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো চলে আসছে। সো ফাইন। আচ্ছা, এখন আমাদের এখান থেকে আমরা হচ্ছে আবার ড্যাশবোর্ডেও আসতে পারি। তার অর্ডারগুলো দেখা যাচ্ছে। শাকিল খানে কোনো অর্ডার এখন পর্যন্ত নেই। তো যদি শাকিল খান একটা অর্ডার এখান থেকে করে, হ্যাঁ, তো এটাই আর কি যেটা বলতেছিলাম, যে যদি শাকিল খান এখান থেকে একটা অর্ডার করে তাহলে তার এখানে অ্যাড্রেসটা দিবে। তো অ্যাড্রেসটা এটা দিল সাপোজ। তো অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে যখন সে কনফার্ম অর্ডারে দিচ্ছে, কনফার্ম অর্ডার দেওয়ার পর দেখি আমরা তার অর্ডারটা এখানে চলে আসতেছে। ওকে, সে দুইটা প্রোডাক্ট অ্যাড করছে এবং আমি যদি অল অর্ডারে যাই তার একটা অর্ডার দেখতে পাচ্ছি, এখান থেকে অর্ডার ডিটেল দেখা যাচ্ছে। ওকে, সো মোটামুটি বেসিক এই কাজগুলো আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, যে লগ ইন করার পরে যখন আবার আমরা কার্ডটাও এমটি করে দিতে পারতেছিলাম ফাইনালি। সো দ্যাটস গ্রেট। অ্যান্ড এভাবে আমাদের আর কি অর্ডার করতে পারতেছি। সো আবার পুনরায় কার্ডে অ্যাড করা যাচ্ছে প্রোডাক্ট, এবং চেক আউট করতে গেলে তার নাম আর ফোন নাম্বারটা চলে আসছে। ইনফ্যাক্ট কেউ যদি এখান থেকে ইয়ে করছে, ধরেন যে কার্টে একটা প্রোডাক্ট নিয়েছে এবং এরপর যদি সে লগ আউট করে, হ্যাঁ, লগ আউট করতেই পারে সে চাইলে, দেন আবার যখন সে কার্টে যাবে চেক আউট করবে, এখন কিন্তু তার ব্যাপারগুলো এখান থেকে দিতে পারবে। তো এখন যদি এই অবস্থায় একজন ইউজার ইয়ে করতে চাচ্ছে, তার ফোন নাম্বারটা অলরেডি ডেটাবেজে আছে এখানে কাস্টমার টেবিলের ভিতরে, এখানে যে লাইক এটা আছে। তো এখন সেক্ষেত্রে কি হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। যখন এটা আছে, আমি যদি এখান থেকে লারাভেলের ভিতরে যাই একটু, সো লারাভেলের ভিতরে এটা হচ্ছে নিউ অর্ডার। এখানে এসে প্রথমে এই যে মোবাইল নাম্বার ধরে ফার্স্ট সার্চ করা হচ্ছে কাস্টমারকে। যদি মোবাইল নাম্বার ধরে কাস্টমারকে পায়, আচ্ছা, তাহলে এখন তো এই মোবাইল নাম্বার দিয়ে কাস্টমার পাবে।
01743906357 এই ফোন নাম্বার দিয়ে সে কিন্তু এই যে একটা কাস্টমার পাবে। আচ্ছা, কাস্টমার পাইলে এই কন্ডিশনটা ট্রু হবে। ট্রু হলে ভিতরে ঢুকবে, ইফের ভিতরে ঢুকবে, ঢুকে এবার চেক করবে যে কাস্টমারের টোকেন আছে কিনা। কাস্টমারের টোকেন যদি থাকে, এখন হাবিবের কি টোকেন আছে এই যে এই ফোন নম্বরে? এখানে টোকেন নাই। টোকেন নাই মানে সে লগ ইন করা নাই। টোকেন যদি না থাকে তাহলে কি করতেছে দেখেন, তাহলে এই যে কাস্টমার টোকেন যদি থাকে আর কি, সো এই কন্ডিশনটা ট্রু হবে কখন? কাস্টমারকে আমরা পাচ্ছি, কাস্টমারকে পাওয়ার পর এখন ভিতরে ঢুকলাম, এবার চেক করবে কাস্টমারের টোকেন আছে কিনা। যদি টোকেন থাকে তাহলে কাস্টমারের টোকেনটাকেই টোকেন নামক একটা ভেরিয়েবলের মধ্যে নেওয়া হচ্ছে। আর যদি টোকেন না থাকে, অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন যখন কনফার্ম অর্ডারে ক্লিক করবে, এই মোবাইল নাম্বারের জন্য যে কাস্টমারটা আছে তার কিন্তু কোনো টোকেন এখানে নাই, টোকেন নাই। সো এই কন্ডিশনটা ফলস হবে। ফলস হলে এলসে আসবে, এলসে এসে একটা নতুন একটা টোকেন নিবে, নিয়ে সেই এই কাস্টমারের এই যে কাস্টমারটা, এই কাস্টমারের টোকেনটাকে এই টোকেনটাকে কাস্টমারের টোকেনের ভিতরে সেট করে সেভ করে দিবে। দ্যাটস ইট। এবার বের হয়ে আসবে, বের হয়ে আসলো এবং এরপরে এই যে টোকেন ভেরিয়েবলের ভিতরে তো টোকেনটা আছেই, নতুন টোকেনটা যেটা আমি কাস্টমারের ভিতরে সেট করে দিলাম, এই টোকেনটা ধরে পরবর্তীতে আমি এই যে এখানে পাঠিয়ে দিলাম আর কি, এই যে টোকেনটাকে পাঠিয়ে দিলাম এবং দেন আমরা ভিউজিএসে ওটাকে আবার আমরা আমাদের মতো করে ম্যানেজ করেছি এই জায়গাটাতে। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে আমাদের মোটামুটি এবার যদি আমরা এখান থেকে কোথায় গেল, এখান থেকে যদি আমরা এবার এখান থেকে যদি অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন যদি অর্ডার দেই, দেখেন এখন কিন্তু একটা অর্ডার পেয়ে যাচ্ছে। এবং আমি যদি ডেটাবেজে যাই, আমার এখানে কাস্টমার ছিল হচ্ছে 18 নম্বর পর্যন্ত লাস্ট সিরিয়াল ছিল, দেখেন 18 নম্বর পর্যন্তই লাস্ট সিরিয়াল আছে। এবং এই যে এইটার ভিতরে এই যে একটা টোকেন সেট হয়ে গেছে, দেখছেন টোকেন সেট হয়ে গেছে, মানে কারণ এটা তো তাই না, ঠিক আছে। এবং আমরা যদি এখানে আসি, সে কিন্তু অলরেডি এখন তার লগ ইন অবস্থায় আছে, সো ড্যাশবোর্ডে যে অল অর্ডার দেখতে পাচ্ছে হাবিবুর রহমান সাহেবের। সো দ্যাট ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। সো তাহলে আমাদের সিস্টেম আলহামদুলিল্লাহ কাজ করতেছে। এখন আমাদের আজকে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে যে এই কাজটা করলে মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ডে মানে ইউ আর রেডি টু ওয়ার্ক উইথ এনি প্রজেক্ট। সো শেখার তো কোনো শেষ নাই, বাট বেসিক যে জিনিসগুলো যেগুলো আপনার লাগবে। আর একটা কাজ হচ্ছে সার্চ, তো সার্চটা আমি করব, বাট আমি আগে রাউট সিকিউরগুলো আছে করার চেষ্টা করি। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ, আমরা যেটা করলাম সেটা হলো কাস্টমার একটা অর্ডার করতেছে, তো অর্ডারগুলো কাস্টমার এডিট করবে কিভাবে? কাস্টমার এডিট যদি করে সেটা কাস্টমার তো অ্যাকচুয়ালি অর্ডার এডিট করতেই পারে, আবার মেন যে অর্ডারের যে মেন প্রসেসটা সেটা হবে অ্যাডমিন প্যানেল থেকে। এখানে একটা মডিউল আসবে যে ম্যানেজ অর্ডার, মডিউলের ভিতরে একটা ম্যানেজ অর্ডার থাকবে। কাস্টমার এখান থেকে অর্ডার করার, সেক্ষেত্রে কাস্টমার অর্ডার করার পরে কি কাস্টমার আবার অর্ডার এডিট করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে, আমরা যদি তাকে সুযোগ দেই। সাধারণত বাংলাদেশের ই কমার্স কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে একটা অর্ডার করার পরে ধরেন আপনাকে 3 ঘন্টা বা 6 ঘন্টা একটা টাইম দেয়, এর ভিতরে আপনি চাইলে অর্ডারটা এডিট করতে পারেন। এর সময় বাইরে গেলে আপনি এডিট করতে পারবেন না। সেই এডিটে ক্লিক করলে তখন আবার তার শপিং কার্টটা নিয়ে যাবেন। এই অর্ডারটা যখন সে এডিট করবে, এই আইডিতে এই অর্ডারের আইডিতে অর্ডারগুলো তো এখানে আছেই, অর্ডার টেবিলে আছে না, আচ্ছা আচ্ছা। এই সব প্রোডাক্টও তো এখানে আছে, অর্ডার ডিটেল সব কিছুই আছে। সো আপনি এখানে ক্লিক করলে, আচ্ছা এখানে ক্লিক করলে একটা কম্পোনেন্ট লোড করবেন, সেখানে এই অর্ডার আইডি ধরে আপনি সব কিছু নিয়ে আসবেন। ঠিক আছে, ভেরি সিম্পল। সো সব কিছু নিয়ে এসে এখানে জাস্ট একটা ভিড় ভিতর দেখাবেন, সেখানে সে চাইলে এডিট রিমুভ করতে পারবে, এই যে শপিং কার্টের মতো আর কি। এই যখন এখান থেকে যেমন একটা প্রোডাক্ট, তখন এগুলো গ্রিড আকারে থাকবে আর কি। বাট মেইনলি যেটা হয় যে একজন কাস্টমার অর্ডার করার পরে, কাস্টমার এখান থেকে অর্ডার করার পর অ্যাডমিন প্যানেলে একটা অপশন থাকবে ম্যানেজ অর্ডার, যেটা আমরা আজকে যদি আমরা মানে ইউআরএল গুলো সিকিউর করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে এখানে অর্ডার ম্যানেজের কাজটা শুরু করতে পারবো। সো অর্ডার মডিউলে গিয়ে এখানে ম্যানেজ অর্ডার একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলে এই যতগুলো অর্ডার পড়বে সকল কাস্টমারের সেগুলো এখানে দেখা যাবে। এবং এখান থেকে যারা কোম্পানির লোকজন থাকবে তারা ওই ফোন করবে যে স্যার আপনি একটা অর্ডার করছিলেন। এখন কি হয়, আপনি যদি দারাজে বা কাইমতে বা আজকের ডিলে একটা অর্ডার করেন, কি হয়, একটা অর্ডার করার পরে এক ঘন্টা বা চালডাল.কমে অর্ডার করার পরে কিন্তু 1-1.5 ঘন্টা পর আপনার মোবাইল একটা ফোন আসে যে স্যার আপনি অমুক বলছেন, জি স্যার আপনি একটা অর্ডার করছিলেন। অনলাইনে আপনি যেখান থেকে অর্ডার করেন তো আপনাকে ফোন দিবে যে স্যার আপনি একটা অর্ডার করছিলেন, আচ্ছা ভালো, তো এখন স্যার আপনি অর্ডারটার মানে নিচ্ছেন তো স্যার?
তখন আপনি যদি বলেন যে না সরি আমি এটা ভুল করে করে ফেলছি, আমি নিব না, তখন অর্ডারটা ক্যান্সেল করে দেয়। আবার যদি বলে যে ঠিক আছে আমি একটু পরে জানাচ্ছি বা ওকে আমি নিব, সো অর্ডারের স্ট্যাটাসগুলো এখান থেকে মেনটেন করবে, দেন প্রোডাক্ট একটা ইনভয়েস তৈরি হবে। এই কাজগুলো আমরা করবো আর কি অ্যাডমিন প্যানেলে লারাভেলে। আর কাজ যিনি অর্ডার করছেন সে চাইলেও অর্ডার ডিলিট করতে পারবে এখান থেকে, কোনো সমস্যা নেই। মানে আপনি যার কাজ করবেন, যে যার জন্য আপনি ই কমার্স একটা বানাবেন, সে যদি বলে যে না আমি আমার কাস্টমারকে অর্ডার এডিট করতে দিব, বাট একটা অর্ডার যখন স্ট্যাটাসটা যখন পেন্ডিং আছে, এটা সাকসেসফুল হওয়ার পর তার এডিট করতে পারবে না, বা প্রসেসিং হওয়ার, অর্ডারের স্ট্যাটাস যতক্ষণ পেন্ডিং থাকবে ততক্ষণই করতে পারবে। হ্যাঁ, এই জন্য আমি অর্ডার যখন পেন্ডিং থাকবে তখন সে এডিট করতে পারে। ধরেন প্রসেসিং কনফার্ম করে দিয়েছে, বা প্রসেসিং সে যদি আবার করে এডিট করে দেয়, ওটা পারবে না, ওটা পারবে না, তখন এই বাটনটা ডিজেবল হয়ে যাবে, এই বাটনটা ডিজেবল থাকবে। একটা প্রোডাক্টের কোয়ান্টিটি দিলে দুইটা, সে এডিট করে একটা দিয়ে দিল, দিয়ে দিল, তখন কিন্তু তার প্রাইস আবার কমে গেল। কমে গেল। আমাদের অর্ডারটা কনফার্ম না, সে আবার হ্যাঁ চেক হ্যাঁ, করতে পারে যে আপনি অর্ডার করছি একটা, আপনারা পাঠাচ্ছেন দুইটা, এরকম দুইটাই। করতে পারে। হ্যাঁ হ্যাঁ, না না, ওই তো মানে অর্ডার যখন প্রসেসিং হবে, যখন অ্যাডমিন প্যানেল থেকে তার অর্ডার, সে অর্ডারটা করলে অ্যাডমিন প্যানেল থেকে তার অর্ডারটা মানে তার সাথে কথা বলে কনফার্ম করার পরে, যখন সে কোনো একটা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে বা ডেলিভারি বয়ের মাধ্যমে ডেলিভারি করতে পাঠাবে, তখনই এখানে লেখা আসবে প্রসেসিং। ঠিক আছে, প্রসেসিং যখন আসবে তখন সে এডিট করতে পারবে না। ওকে, সো এখন আমাদের আজকে টার্গেট হচ্ছে আমরা মানে এখন এই অবস্থায় ধরেন যে এখন তো সে লগ ইন করা আছে, লগ ইন করা অবস্থায় সে যদি এখানে আবার লগ ইন লেখে, হ্যাঁ বলেন। স্যার ওই জায়গাটা ইমেজটা দেখলাম এখানে জি স্যার শপিং কার্টের শপিং ডিটেলস এই জায়গাটা অর্ডার, তার সবগুলো অর্ডারের ভিতরে এখানে ছবি দেখাবেন, এখানে তো ছবি দেখানো যাবে না, কারণ একটা অর্ডারে তো অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। আপনি অর্ডার ডিটেলে গেলে এখানে দেখাতে পারবেন এই জায়গাটাতে, আচ্ছা যে কোনো এক জায়গায় একটা দেখানো হচ্ছে দেখাইবেন, সমস্যা কি, এখানে তো এটার ভিতরে সবই আছে, আমি যা যা নিয়ে আসছি একটা ঘর কাটা, আমরা যেখানে যেভাবে ছবি প্রিন্ট করছি সেম একইভাবে আপনি অ্যাসেট ফাংশনের মাধ্যমে ছবিটা নিয়ে আসবেন আর ইমেজটাকে সোর্সের ভিতরে বসাই দিবেন, এটার মতোই তো, আলাদা কোনো প্রসেস নাই, একটাই প্রসেস। আচ্ছা, এখন এই ডিটেল এই জায়গাটাতে আর কি, আপনি প্রোডাক্টের নাম নিয়ে আসছেন, প্রাইস নিয়ে আসছেন, তার ছবিটা নিয়ে আসা যাবে না? ইনফ্যাক্ট ছবিটা মনে হয় এখানে আসেই, এই 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 অবজেক্টের ভিতরে মনে হয় আছে, না থাকলে অ্যাডমিন প্যানেল থেকে ঢোকাই দিয়ে নিয়ে আসেন। ওকে, এখন ধরেন এখন অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন সে লগ ইন করা আছে, সে সব কিছু করতে পারতেছে। এখন এই অবস্থায় সে যদি লগ ইনে হিট করে তাহলে কিন্তু তার লগ ইন পেজটা চলে আসছে। আবার যদি রেজিস্ট্রেশনে হিট করে, রেজিস্ট্রেশনে হিট করলে এখানে কিছুই আসতেছে না, কারণ হচ্ছে যে রেজিস্ট্রেশনে অ্যাকচুয়ালি আমরা মনে হয় সাইন আপ দিয়েছিলাম, হ্যাঁ সাইন ইন দিয়েছিলাম, আচ্ছা সাইন ইন আসতেছে না, সাইন আপ, সাইন আপ, আচ্ছা সাইন আপ দিলে রেজিস্ট্রেশন পেজটা আসতেছে। সো এই যে লগ ইন থাকা অবস্থায় এই পেজগুলো অ্যাক্সেস করা যাবে না। আমরা যখন জিমেইলে লগ ইন করি বা ফেসবুকে লগ ইন করি, লগ আউট না করে কিন্তু লগ ইন পেজটা যাওয়া যায় না। সো এই ইউআরএলগুলো আমরা সিকিউর করবো কিভাবে? অথবা ধরেন লগ আউট করে দিলাম, লগ আউট করার পরে এরপরে যদি আমি মাই ড্যাশবোর্ডে যাই, আমার ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে এখানে। সো দিস ইজ নট ফেয়ার। সো এই কাজগুলো আমরা কিভাবে করবো? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন আপনি একটা প্রজেক্ট করবেন, কারণ এই জিনিসটা হলো ক্লায়েন্ট ইউজ করবে, এটা তো করবে কোম্পানির লোকজন, আর এটা হলো ক্লায়েন্ট কাস্টমার। এখন ইউআরএল গুলো আমরা সিকিউর করব কিভাবে? তো আহ, চেষ্টা করি, দেখি কতটুকুন করতে পারি, আল্লাহ ভরসা। সো এখন এখানে আপনার হচ্ছে যে এই জায়গাটাতে আপনার হচ্ছে যে আমরা যখন ভিউ জেসে আছি, এই রাউট যে ফাইলটা আমরা করেছিলাম, এখানে দেখেন আমরা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য, অর্থাৎ সে যেখানে ক্লিক করতেছে, সে যাই করতেছে না করতেছে, সো প্রত্যেকটা মানে হচ্ছে যে প্রত্যেকটা প্রত্যেকটা ক্লিকের জন্য, হ্যাঁ, সো সো প্রত্যেকটা ক্লিকের জন্য মানে কোনো না কোনো একটা রাউট কিন্তু কাজ করতেছে, যে যখনই ক্লিক করতেছে কোনো না কোনো একটা রাউট কাজ করতেছে। এখন এই যে রাউটগুলা, এই রাউটগুলোর ভিতরে আমরা এখানে তিনটা অপশন দিচ্ছি, পাথ, নেম আর কম্পোনেন্ট। এখানে কিন্তু আরো অনেক কিছু দেওয়া যায়, এই জায়গাটাতে আপনি অনেক কিছু দিতে পারেন। এখানে আপনি চাইল্ড বসাতে পারেন, অপশন বসাতে পারেন, অনেক কিছু বসানো যায়। সো ইট ডিপেন্ডস অন মাই মানে অ্যাক্টিভিটিস বা হোয়াট শুড আই ডু, আমি কি করতে চাচ্ছি তার উপরে। এক মিনিট, হ্যাঁ বিভান, ওকে সো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, থ্যাংক ইউ। সো এখন এখানে আমরা তাহলে এই এই যে রাউটের যে ব্যাপারটা আছে, এই জায়গাটাতে আমরা কম্পোনেন্টের পাশাপাশি এখানে একটা জিনিস আমরা অ্যাড করব, সেটা হচ্ছে মেটা।
সো ধরেন আমি চাচ্ছি, এখন আমি লগ আউট অবস্থায় আছি, তাই না? এখন আমি লগ আউট অবস্থায় আছি। এই অবস্থায় আমি যদি এখান থেকে মাই ড্যাশবোর্ড লিখি, তাহলে সে ঢুকে যাচ্ছে। সো আমি চাচ্ছি এটা সে ঢুকতে পারবে না। মাই ড্যাশবোর্ড লিখলে সে যদি লগ ইন করা না থাকে, তাহলে তাকে লগ ইন পেজে নিয়ে আসবে মাই ড্যাশবোর্ড লিখলে। তাহলে আমাকে আমাকে সিকিউর করতে হচ্ছে কোনটা? মাই ড্যাশবোর্ড। এই ইউআরএলটা আমাকে সিকিউর করতে হচ্ছে। খেয়াল করি আমি কি করতেছি। তাহলে মাই ড্যাশবোর্ড যে রাউটটা, সেখানে আমি যাই। কই গেল মাই ড্যাশবোর্ড? এই যে মাই ড্যাশবোর্ড, এইখানে আমি একটা অপশন নিব প্রথমে। এটার নাম দেব হচ্ছে মেটা। সো মেটা, এটা আর কি প্রিডিফাইন, এখানে আমাদের কিছু করার নাই। সো এই জায়গাটার ভিতরে আমরা একটা অবজেক্ট পাস করব। তো এটার ধরেন মানে অ্যাকচুয়ালি দিস থিং, এই রাউটটা কল হচ্ছে লগ ইন করার পরে। সো সেক্ষেত্রে আমরা এখানে ধরেন একটা দিলাম অথ কমা ট্রু। সো এই ধরনের একটা ব্যাপার দিয়ে দিলাম। সো এটা অথ কমা ট্রু দিলাম কেন? এখানে যদি আমি লিখি যে টেস্ট কমা ডেমো, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। সো ইউ ক্যান রাইট এনিথিং হিয়ার, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন। সো ডেমো এভাবে লিখলে হবে না, তখন এভাবে লিখতে হবে। সো এই যে অবজেক্টটা, মেটা হচ্ছে একটা কি, এর ভিতরে আপনি যে অবজেক্টটা রাখলেন, এইটা ধরে পরবর্তীতে আমরা কাজ করব। সো ইট শুড বি মিনিংফুল, অ্যান্ড ফর দ্যাট আপনি টেস্টের পরিবর্তে এখানে লিখবেন হচ্ছে অথ। বিকজ অথ ইকাল টু ট্রু লেখার এটা সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে অ্যাজ এ প্রোগ্রামার, সেটা হচ্ছে যে জাস্ট মানে এটা মানে অথ ইজ ট্রু মানে কি, লগ ইন করা আছে, তাই না? সো দিস রাউট উইল বি ভিজিটেড ইফ অথ ইজ ট্রু, আই মিন মানে লগ ইন করা আছে। সো এই সাইকোলজিক্যাল থিংয়ের জন্যই এটা লেখা, অন্য কোনো কারণ নাই আর কি। মানে এখানে আপনি যদি লেখেন এ সমান সমান হাবিব, হবে, সমস্যা নেই, আপনি এইটা ধরে লজিক করবেন। ওকে, আই থিঙ্ক এক্সপ্লেনেশন ইজ এনাফ। এখন এরপরে কি? সো মেটা একটা জিনিস আমি এখানে দিয়ে দিলাম, অ্যান্ড নাও এবার এই যে জায়গাটা খেয়াল করেন। সো আমরা এইভাবে রাউট নামক একটা ভেরিয়েবলের ভিতরে একটা কনস্ট্যান্ট, ইটসেলফ এ ভেরিয়েবল। সো রাউটস এটা হচ্ছে একটা অ্যারে। ওকে, সো একজন আসছে, আমি নিয়ে আসি। রাউটস এটা হচ্ছে একটা অ্যারে, দেখেন রাউটস এটা হচ্ছে একটা অ্যারে, দিস ইজ এন কালেকশন অফ অবজেক্ট। সো প্রত্যেকটা রাউটই হচ্ছে একটা অবজেক্ট, হ্যাঁ, একটা অ্যারে। ওকে, সো এই যে এই অ্যারেটা, এটা একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি আমরা রাউটসের ভিতরে, এবং পরবর্তীতে দেখেন এটাকে কিন্তু আমরা এখানে এই যখন একটা ভিউ রাউটার ইজ দ্য প্যাকেজ দ্যাট কন্টেইন দ্য হোল রাউটিং সিস্টেম টু আওয়ার প্রজেক্ট। সো ভিউ রাউটারের ভিতরে আমরা এই যে রাউটসটা ধরাই দিছি, এই যে দিস ইজ দ্য রাউটস। ওকে, দিস রাউটস ইউজ হিয়ার, এখানে আমরা ইউজ করছি। দিস থিং আর মুড হিস্টোরি বলে দিছি, যেন যেখানে হ্যাশ ট্যাশ না আসে। আর এটা অ্যাকচুয়ালি ইটস এ প্রসেস। সো এখানে আর অনেক কিছু করা যায়। যাই হোক, তো ওই যে অ্যাক্টিভ ক্লাসটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, যে যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে সেটা কালার মালার থাকবে, ওগুলো আর কি করা, যেগুলো আমরা জানি এখন। সো এই যে রাউটস গুলো যার ভিতরে আছে, সেটাকে আমরা এভাবে একটা অবজেক্ট তৈরি করে রাখলাম, এবং এটা আবার আরেকটা কনস্ট্যান্টের ভিতরে লিখলাম রাউটার, অ্যান্ড ফাইনালি এক্সপোর্ট ডিফল্ট রাউটার। সো দিস থিং, এইটা করা হয় কারণ হচ্ছে যখন আপনি অ্যাজ এ ক্লাস হিসেবে এইগুলোকে বাইরে কোথাও ইউজ করবেন, তখন আপনি এই কাজ এক্সপোর্ট ডিফল্ট এটা করা হয় আর কি। সো ইটস ES6 সিনট্যাক্স অফ জাভাস্ক্রিপ্ট। এখন এই জায়গাটার ভিতরে আমাকে একটা কাজ করতে হবে, এই জায়গাটার ভিতরে। তো আমি যখন রাউটারকে বসালাম এক্সপোর্ট ডিফল্ট রাউটার, এইটা মানে হইতেছে কি, আমি এটার অবজেক্ট তৈরি করে দিলাম অ্যাকর্ডিং টু পিএসপি, মানে মানে কমন সেন্স, অ্যাকর্ডিং টু পিএসপি কমন সেন্স, দ্যাট ইজ এক্সপোর্ট ডিফল্ট রাউটার মানে হচ্ছে কি, যে না আমি এখানে একটা ক্লাসের ভিতরে অনেক কিছু লেখছি, এরপরে তার অবজেক্ট তৈরি করে দিলাম। ক্লাসের অবজেক্ট তৈরি না হলে তো মানে কনস্ট্রাক্টর ওই যে আছে না, ওইগুলো আর কি, ব্যাপারটা ওইরকম আর কি, যে অবজেক্ট তৈরি করলে কনস্ট্রাক্টর আনে। সো দিস থিং ইজ লাইক দ্যাট। সো এখন এই কাজটা করার আগে এখানে আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে। সো কি করতে হবে সেটা আমি একটু বলার চেষ্টা করতেছি, একটু খেয়াল করিয়েন। আমি একটু লেখার চেষ্টা করতেছি, এরপরে আমরা আর কি চাইলে বলতে পারবো যে কি লিখতেছি এবং কেন লিখতেছি। আগে একটু দেখেন, আল্লাহ ভরসা, দেখি লেখা হয় কিনা। সো
দেখেন এখানে কি করলাম, এখানে হচ্ছে জাস্ট একটা মেথড কল করা হয়েছে। এই যে রাউটার যে অবজেক্টটা ভিউ রাউটার, এই যে ভিউ রাউটার হচ্ছে আমার লাইব্রেরির নাম, ক্লাসের নাম। সো ক্লাসের নামের আগে নিউ কিওয়ার্ড বসালে সে ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়। সো এই রাউটার এখন এই অবজেক্ট ধরে বিফোর ইচ হচ্ছে একটা ফাংশন এই ক্লাসের ভিতরে, এটা হচ্ছে আমার ক্লাসের নাম রাউটার, ভিউ রাউটার। সো এই ক্লাসের ভিতরে এই বিফোর ইচ এটা হচ্ছে একটা মেথড, এবং এখানে আমি তিনটা জিনিস প্রথমে দিতে হয়, একটা হচ্ছে টু, একটা হচ্ছে ফর্ম, একটা হচ্ছে নেক্সট। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস থ্রি থিং আই উইল ডিসক্রাইব ইউ আফটার সাম টাইম। সো টু ফ্রম নেক্সট, এবং এরপরে একটা অ্যারো আর কি সিনট্যাক্স দিতে হয়। একটা জিনিস খেয়াল করেন এখানে যেগুলো আসছে, যে এগুলো কিন্তু আমি লিখি নাই, হ্যাঁ। সো দিস থিং কামস ফ্রম দ্য এডিটর অফ পিএসপি স্ট্রম। ওকে, সো এবং এখানে জাস্ট এভাবে লিখলাম। সো এখন টু মানে হচ্ছে আমি এখন কোন জায়গায় আছি, আমি এখন কারেন্ট কোন জায়গাটায় আছি। আর ফর্ম মানে নো, আমি এখন কোন জায়গায়, আর ফর্ম মানে হচ্ছে কি আমি কোন জায়গায় যাব, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে পারমিশন, ওকে ইউ মে গো অর অ্যাকচুয়ালি টু ফর্ম নেক্সট এই তিনটাই হচ্ছে কি, তিনটাই হচ্ছে অ্যাকচুয়ালি মানে ইউ ক্যান সে ইটস অ্যান অবজেক্ট। ওকে, এটা প্যারামিটার, বাট আপনি অ্যাকচুয়ালি এগুলো মানে এই রাউটার যে ভিউ রাউটার যে ক্লাসটা, এই ক্লাসটার ভিতরে যে বিফোর ইজ যে ফাংশন, এই ফাংশনটা বাই ডিফল্ট এই প্যারামিটারগুলো এখানে দিয়ে দেয়। সো এগুলোর কাজ হচ্ছে টু, এটা হোল্ড করা হচ্ছে আপনি এখন কোন জায়গায় আছেন, ফর্ম আপনি কোন জায়গায় যাইবেন, আর নেক্সট হচ্ছে যে ওকে ইওর পারমিশন আপনি যেতে পারবেন বা পারবেন না। সো এই জায়গাটাতে আমি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করি একটু খেয়াল করার চেষ্টা করেন। সো আমাকে এখানে চেক করতে হবে যে লগ ইন করা আছে কিনা। সো এখানে কিভাবে চেক করবো দেখেন, এখানে লিখবো ইফ সো এখানে একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, দেখেন খুব ইন্টারেস্টিং জিনিসটা। সো এখানে আসলে মানে কি দাঁড়াচ্ছে এখন এই জায়গাটায়, তো একদম সিম্পল ভাবে জিনিসটা লেখা আছে, অনেকে অনেক কমপ্লেক্স করে করে, তো এটা একদম সুপার সিম্পল আর কি আমার কাছে মনে হয়েছে। সো হোপফুলি ইটস ওয়ার্ক।
তো বেসিক্যালি এখানে কি হচ্ছে দেখেন, এই জায়গাটায় আমরা এখানে প্রথমে কি করলাম, প্রথমে তো রাউটার ডট বিফোর ইজ, তো বিফোর ইজ ফাংশনটা কি করবে, অ্যাকচুয়ালি যতবার রিকোয়েস্ট আসবে এই অবজেক্টটা তৈরি হওয়ার আগে এই কাজটা একবার হবে। সো এখানে ঢুকে সে টু মানে হতেছে আমি এখন কোথায় আছি, মানে যে রাউটটায় আমি এখন অ্যাকচুয়ালি সরি, টু মানে আমি যেখানে যাব, সরি, টু মানে হচ্ছে কি আমি যেখানে যাব। তো আমি যেখানে যেতে চাচ্ছি, তার মানে আমি যেখানে যে রিকোয়েস্টটা করতে চাচ্ছি মাই ড্যাশবোর্ড, আমি এখানে যে রিকোয়েস্টটা করতে চাচ্ছি, ওকে। সো আমি যেখানে যেতে চাচ্ছি, টু টু ডট ম্যাস্ট, এটা হচ্ছে কি একটা একটা আপনার প্রপার্টি, টু ডট ম্যাচ ডট সাম। এই যে সাম যে ফাংশনটা, এই সাম ফাংশনের ভিতরে দেখেন অ্যাকচুয়ালি সাম ফাংশনে কাজ করতেছে কি, টু ডট ম্যাচ, এটার মানে হইতেছে ধরেন আমি ধরেন এই রাউটটা ধরাই দিলাম, তাহলে এই যে রাউটটা আমি এখানে যাব, আমি এখানে যাব, সাপোজ ধরেন আমি এখানে লিখলাম মাই ড্যাশবোর্ড, লিখলাম এখানে এটা দিয়ে যে মাই ড্যাশবোর্ড লিখলাম। সো মাই ড্যাশবোর্ড যখন আমি এখানে লিখবো এইভাবে, তখন কি হবে, তার মানে আমার এই যে এইটা হইতেছে মাই ড্যাশবোর্ড, এইটা রাউটটা, এটা আমি এখানে মাই ড্যাশবোর্ড লিখতে চাচ্ছি। তো মাই ড্যাশবোর্ড লিখতে চাইলে আমার অ্যাকচুয়ালি এই টুর ভিতরে আসবে হচ্ছে মাই ড্যাশবোর্ড, এই যে এই অবজেক্টটা আসবে, টুর ভিতরে এই অবজেক্টটা আসবে। সো লোকাল হোস্ট কোলন 8080, এরপর আমি মাই ড্যাশবোর্ড লিখলাম। এটা লেখার ফলে কি হচ্ছে, এটা লেখার ফলে যেটা হচ্ছে আমার এখানে এই আমি এই মাই ড্যাশবোর্ডে যেতে চাচ্ছি, এই অবজেক্টটা আমার এখন রেডি মানে লোড হতে যাচ্ছে এই অবজেক্টটা। তো এখন এইখানে তাহলে এই যে টুর ভিতরেও টু মানে আমি যেখানে যেতে চাচ্ছি, অর্থাৎ এই অবজেক্টটা মাই ড্যাশবোর্ড, এই অবজেক্টটা এখন সে কি করবে, এই যে টু ডট ম্যাচ ডট সাম, সাম ফাংশনটা কি করবে, আমি যেখানে যেতে চাচ্ছি এখানে তিনটে কি আছে, পাথ, নেম, কম্পোনেন্ট, মেটা। সেখানে সার্চ করবে, মানে সাম হচ্ছে একটা ওই যে মেথড, অ্যাকচুয়ালি একটা লুপের মতো কাজ করবে, যে রেকর্ড ডট মেটা ডট অথ, রেকর্ড কি অ্যাকচুয়ালি এটা এখানে আপনি এও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সো এটা অ্যাকচুয়ালি এই টু ডট ম্যাচ মানে এই যে অবজেক্টটা, এই অবজেক্ট থেকে একটা একটা করে জিনিস আসবে এখানে, এই অবজেক্টের ভিতরে যে কয়টা কি আপনি এখানে ডিফাইন করে দিয়েছেন, এক একটা কি আপনার এই এর ভিতরে আনবে। সাম ফাংশন একটা লুপের মতো কাজ করতেছে, একটা লুপের মতো। সো টু মানে এই অবজেক্টটা, এরপরে ম্যাচ ডট সাম, এর মানে হইতেছে কি যে এই সাম ফাংশন কি করবে, প্রথমে পাথ বের করবে, তারপরে নেম বের করবে, তারপর কম্পোনেন্ট বের করবে। এইভাবে দেখবে যে এইটার ভিতরে আপনি যেখানে যেতে চাচ্ছেন, মাই ড্যাশবোর্ডে যেতে চাচ্ছেন, সেখানে এই ইয়েটা আছে কিনা, এই এই মেটা ডট অথটা আছে কিনা। সো আমি ইনস্টেড অফ এ রেকর্ড মেক মোর সেন্স, সো সাম মানে হইতেছে এই পুরো অবজেক্টটা এখান থেকে প্রথমে একটা একটা করে আসবে, রেকর্ড সমান সমান রেকর্ড ডট মেটা ডট অথ। সো রেকর্ড ডট মেটা ডট অথ এটা পাবে। সো আমাদের যখন মাই ড্যাশবোর্ডে যখন আমি যাব, এই যে মাই ড্যাশবোর্ড, এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু অথ ইজ ইকাল টু ট্রু দেওয়া আছে। সো এই যে মেটা অথ ট্রু এটা পাবে। সো আমি যখন মাই ড্যাশবোর্ডে যাওয়ার জন্য রেডি, তখন কিন্তু এইখানে এসে এই রেকর্ড ডট মেটা ডট অথ এটা ট্রু হবে, কারণ এই রেকর্ডের ভিতরে মেটা অথটাকে সে পাবে, পারলে সে ট্রু হবে, ট্রু হলে সে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকার পর মেটা ইজ ইকাল টু অথ। বাট আমি যদি ধর এখানে মাই ড্যাশবোর্ড না লিখে, ধরুন আমি এখানে লিখলাম ক্যাটাগরি প্রোডাক্ট লিখলাম। এখন ক্যাটাগরি প্রোডাক্ট যখন আমি যদি লিখি তাহলে কি হবে, কারণ ক্যাটাগরি প্রোডাক্ট লিখলে তাহলে তখন আমার এখানে কোন রাউটটা কাজ করবে, এই যে এটা ক্যাটাগরি প্রোডাক্ট। এই ক্যাটাগরি প্রোডাক্ট যখন আমি এখানে ধর আমি ক্যাটাগরি প্রোডাক্ট লিখলাম, তো এই রাউটটা আমার কাজ করবে, এই অবজেক্টটা। এখন এই অবজেক্টের ভিতরে কি কি আছে, পাথ, নেম, কম্পোনেন্ট, তিনটা আছে। তাহলে যখন এখানে ইন্টার হিট করলেও কিন্তু এই জিনিসটা কাজ করবে, আপনি যেখানে যেতে চান এই জিনিসটা একবার কাজ করবে। তো দেখবে টু ডট ম্যাচ ডট সাম রেকর্ড মেটা ডট অথ, এবার কিন্তু এটা ফলস হবে, কারণ আমরা যে ক্যাটাগরি প্রোডাক্টে যেতে চাচ্ছি, এই যে ক্যাটাগরি প্রোডাক্ট, এখানে কিন্তু মেটা নামের কোনো কিছু নাই, এখানে মেটা নামের কোনো কিছু নাই। সো সেক্ষেত্রে এইটা এই কন্ডিশনটা ফলস হবে, ফলসে চলে আসবে কোথায়, এলসে চলে আসবে। নেক্সট এটা মানে হইতেছে ওকে ইউ মে গো, এখানে কোনো সমস্যা নাই। আর যখন যেখানে আপনি রেকর্ডের ভিতরে মেটা ডট অথটা পাবে, তখন সে ভিতরে এই ট্রু হলে ভিতরে ঢুকবে। এবার আপনি এখানে লজিক দিবেন, আমি লজিক দিছি কি, দিস ডট স্টোর ডট গেটার্স ডট গেট টোকেন। সো দিস থিং
গেট টোকেনটা কি করবে, টোকেনটাকে সে দিবে, তাই না, টোকেনটাকে সে দিবে আর কি। সো টোকেনটা মানে টোকেনটা দিবে এই যে এই জায়গাটার ভিতরে যে টোকেনটা আমি সেট করছি। তো এখন এই যদি সে টোকেন পায়, যদি টোকেন পায় তার মানে কি সে লগ ইন করা আছে, ওকে ইউ মে গো। আর যদি টোকেনটা না পায় তাহলে এলসে আসবে, এলসে এসে নেক্সটে নেমের ভিতরে লগ ইনটাকে সে পুশ করে দিবে। সো তাহলে তাহলে কিন্তু এখন আর সেখানে যাবে না। হ্যাঁ, তো এখানে কিন্তু ওই লগ ইন কম্পোনেন্টটা লোড হয়ে যেতে পারে আর কি। সো নেক্সটের ভিতরে এভাবে লগ ইন কম্পোনেন্টটা আসতে পারে। এখন আমাদের এই যে লগ ইনের জন্য কিন্তু এখানে লগ ইন কম্পোনেন্টটা ধরাই দেওয়া হয়েছে, এই যে লগ ইনটা। সো লেট মি চেক, এখন যদি আমি এখানে মাই ড্যাশবোর্ড লিখে হিট করি, আমার এখানে কিছুই হচ্ছে না, তো আমার এখানে একটু ভুল হয়েছে। সো গেট টোকেনটা কি এখন আছে, সে কি লগ ইন করা আছে? সে কিন্তু লগ ইন করা নাই। একটু খেয়াল করেন ড্যাশবোর্ডে কিন্তু সে যায় নাই। হ্যাঁ, সো ড্যাশবোর্ডে কিন্তু সে যায় নাই, সে কিন্তু ড্যাশবোর্ডে যায় নাই। আই মিন এই জায়গাটা আমার প্রবলেমটা হচ্ছে, নেক্সট করতে পারতেছে না। ওকে, সো নেম লগ ইন এভাবেই তো লিখতে হবে, মেটা ডট মেটা ডট অথ, এই যে মেটা অথ, অথ ইজ ইকাল টু ট্রু বলে দিছি। ওকে, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি অথ আসবে। সো দিস ইজ দ্য মেটা, যেমন অল অর্ডারে কিন্তু ঢুকে যাবে। দেখেন আমি যদি এখানে অল অর্ডারে লিখি, মাইনে অল অর্ডার লিখলাম, দেখেন সে কিন্তু অল অর্ডারে ঢুকে গেছে। কারণ কি, অল অর্ডারটাকে কিন্তু এইটা বলা নাই, এই মেটাটা বলা নাই। এখন এটা যদি এখানেও বলে দেই, দেখেন এখানেও বলে দিলাম, তাহলে এবার কিন্তু এই অল অর্ডারটাও অথেন্টিক্যাল টু টু সে পাবে। এখন কিন্তু দেখেন অল অর্ডারে আর যাচ্ছে না। সো আমার রাউটিংটা কাজ করতেছে, কিন্তু এই জায়গাটায় সে কাজ করতেছে না, এখানে কিন্তু সে যাইতেছে না, সে এখানে আসতেছে, এই জায়গাটা লোড করতে পারতেছে না। আচ্ছা, এখানে মানে এই পজিশনে যখন আসবে, আসলে তো তার লগইন এডিট করা লাগবে, ডাইরেক্ট লগইন দিয়ে দিয়ে দেবে, তাই না স্যার? হ্যাঁ, এই এখানে এটা লেখাটা মনে হয় ভুল হয়েছে। ভুল হবে কেন, এখানে রাউটার ডট বিফোর ইসটা দেখি তো কিভাবে লেখে। তো এইভাবে মনে হয় লেখে, নেম ইজ ইকুয়াল টু লগ ইন। হ্যাঁ,
জি 404 পেজ সেট আপ করতে পারি, দাঁড়ান। এখানে এই জায়গাটায় মেটা ইজ ইকুয়াল টু ট্রু দিলে এখানে আমাদের প্রবলেম হচ্ছে সম্ভবত। এই জায়গাটা থেকে সে ইয়াটাকে অ্যাক্সেস করতে পারতেছে না, এখান থেকে এই ইন্ডেক্স ডট জেএস থেকে সে স্টোরটাকে অ্যাক্সেস করতে পারতেছে না কেন, এটা তো বুঝলাম না। এখান থেকে আমার যেটা মনে হচ্ছে এই জায়গা থেকে সে এইটাকে ইউজ করতে, এইটাকে ধরতে পারতেছে না, এইটাকে সে ধরতে পারতেছে না, বুঝতে পারছেন? সো দিস ডট স্টোর এটাকে সে ধরতে পারতেছে না। তো দিস ইজ নট অ্যান কম্পোনেন্ট, রাইট? সো এইটাকে সে ধরতে পারতেছে না, প্রবলেম হচ্ছে এইটা, বুঝছেন? এখানে সে ধরতে পারতেছে না, এই কন্ডিশনটা হয় নাই। এখন আমি এখানে স্টোরটাকে কিভাবে ইউজ করব, দিস ইজ দ্য ইস্যু। সো এখানে একটা অপশন দেখতে হবে আমাকে, সেটা হচ্ছে এটা ঠিক আছে, লেখা ঠিক আছে, এই যে টু ফ্রম নেক্সট, খেয়াল করছেন? সো এগুলো ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই। ও ইয়েস, স্টোর ডট কমিট, এখানে মনে হয় দিসটা হবে না, এই জায়গাটাতে এই দিসটা লাগবে না, এখানে আমি ডিরেক্ট স্টোরটা ইউজ করতে পারবো না। স্টোর ডট কমিট, এখানে একটা মিনিট, এই জায়গাটাতে আমি এভাবে দেই ইম্পোর্ট স্টোর এসটিও ফ্রম ভিভেক্স, সো স্যার এই আপনি যে কোডটাকে জানি ইন্টার করলেন স্যার, মানে কল করলেন অন কি স্যার কিবোর্ড থেকে আমাদের ইনস্টল করছেন স্যার? স্যার কোনটা ফাহিম? এইটা স্যার এটা কত সংখ্যক হচ্ছে না স্যার, এটা এই, করছেন না হ্যাঁ এটা ইনস্টল? বলেন। এটা কি ভিউ ওয়ার্ক থেকে আসছে নাকি স্যার, নাকি না, এটা এটা এমনি এমনি একটা জিনিস। ভিউ ওয়ার্ক? না না, এটা কোনো ভিউ, এটা কোনো প্যাকেজ দেয়, এটা এমনি একটা জিনিস লিখছি। এখানে আপনি এর সমান সমান ট্রু লিখতে পারেন, সমস্যা নাই। বা এখানে আমি এক্স ওয়াই জেড যা মুছি তাই সমান সমান। সো ইট ডিপেন্ডস অন, এটা জাস্ট একটা কি, আর কিছুই না। সো এটা একটু মিনিংফুল করার জন্য অথ লেখা হয়েছে, আর কিছু না। এখন এখানে এইটা, ভিডিওটি কোন জায়গায় এখানে আমি, এক মিনিট দাঁড়ান, এখানে আমি ইয়াটা ইউজ করতে পারতেছি না। সো একটু একটু গুগলিং করেন, হ্যাঁ, ভিভেক্স ইউজ ইন রাউট, এই তো, ওকে, হাউ টু ইউজ ভিএক্স ইন রাউট, আমার ওই জিনিসটা এখানে লাগবে, ইম্পোর্ট ভিএক্স ফ্রম ভিউএস, এটা না, এই যে রাউট ডট জেএস এর ভিতরে ইম্পোর্ট ভিউ, ওকে, ভিউ রাউটার, ওকে,
ওকে, আমি ইউজ করবো কিভাবে, তো লেখে নাই। এই যে ইম্পোর্ট ভিউএক্স ফ্রম ভিউএক্স, এখানে সরাসরি অবজেক্ট ইউজ করছে। এই যে এখানে ইউ সেট ভিউএক্স স্টেট গ্লোবাল রাদার দেন রিডিরেক্ট। ওকে, ওরা যেটা করছে এখানে সরাসরি এইভাবে করছে, তাহলে আমরা এখানে সরাসরি এটাকে এভাবে করি। ওকে, অ্যান্ড এইখানে আমরা যদি বলি ভিউএক্স ডট স্টেট, অ্যাকচুয়ালি সরাসরি স্টেট ধরছে ওরা। ভিউএক্স ডট স্টোর ডট, না এখানে স্টেট so vuex is defined but not used. হচ্ছে না এটা। আমি আমি যেটা করতে চাচ্ছি সেটা একটু খেয়াল করেন। আমি করতে চাচ্ছি হচ্ছে কি, আমরা যে স্টোরটা তৈরি করলাম না ভিউএক্স দিয়ে, আমাদের এই টোকেনটা তো স্টোরের ভিতরে রাখছি, তাই না? এখন আমি রাউটারের ভিতরে এই টোকেনটাকে ইউজ করার চেষ্টা করতেছি, পারতেছি না। আমি কি প্রবলেমটা আছে সেই প্রবলেমটা বুঝছেন? এটা নিয়ে একটু চিন্তা করেন, গুগলিং করেন যে এই স্টোরের ভিতরে, স্টেটের ভিতরে যে প্রপার্টিগুলো আছে, ভিউএক্স দিয়ে আমরা যে স্টোরটা তৈরি করছি সেখানে যে প্রপার্টিগুলো আছে, এগুলোকে আমরা এই রাউট ডট জিএস ইন রাউটের ফাইলের ভিতরে কীভাবে ইউজ করব। ফাহিম, বুঝছেন? এই জিনিসটা একটু সার্চিং করেন, গুগলিং করেন। আমিও করতেছি যে এই ভিউএক্স এর স্টোর কিভাবে রাউটের ভিতরে ইউজ করে। ওকে, আমিও দেখতেছি, আপনি একটু হেল্প করেন আমাকে। সো এটা এখানে জাস্ট ইম্পোর্ট ভিউ। ওকে, ইম্পোর্ট, ও এইভাবে ওরা আবার এইভাবে করছে। এখানে দেখেন, এইভাবে করার পরে এখানে টু ফ্রম নেক্সট লোকাল স্টোরেজ, আহা লোকাল স্টোরেজ তো এটা তো সেশন দিয়ে করছে। ওকে, স্যার, জি বলেন। আমরা যে লগইন ইউজার লগইন রেজিস্ট্রেশন করার জন্য ভিউজেস এর যে ইউআই অথ যেটা, ওইটা ইউজ করলে ভালো হতো না? ভিউজেস এর যে লগইন রেজিস্ট্রেশন এটা আছে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। একটা মিনিট, হ্যাঁ দাঁড়ান, আমি প্রবলেমটা একটু সলিউশন করে নিই, তারপর আমি একটা দেখতেছি। ওকে। 1 মিনিট। ও সরি।
এটা তো অ্যাকচুয়ালি মেন ডট জিএস এ ডিক্লেয়ার করা হয়েছিল। মেন এই যে স্টোরটাকে ডিক্লেয়ার করছি, এখানে তো আমরা এটা গ্লোবালি পাওয়ার কথা, কম্পোনেন্টগুলোর ভিতরে পাচ্ছি, এখানে পাচ্ছি না। আর একটা অল্টারনেটিভ ওয়ে আছে, সেটা আমার মাথায় আছে, আমরা তো সেশন দিয়ে সব কিছু করতেই পারি, বাট আমি চাচ্ছিলাম সেশন দিয়ে না করে, হ্যাঁ এটা তো করছি, এই যে ইম্পোর্ট স্টোর স্টোর স্টোর, কিন্তু রাউটার লিঙ্ক স্যার ঠিক আছে। লিঙ্ক দিয়েছেন কোন জায়গায় ফাহিম? এখানে ঠিক আছে। ইমভিউ ভিউ এক্স, ওকে, এটা তো এগুলো তো আমরা স্টোর তৈরি করছি। এখানে একটা ইনিশিয়াল করতে হবে, ইনিশিয়াল করতে ইনিশিয়ালটা আপনার সেই মেটার ভিতরে দেখা যাচ্ছে আপনি যেভাবে করছেন স্যার সেভাবে ওরা কল করছে দেখতে পাবেন স্যার, নিচে নিচে লাইনটা কোন জায়গায়? মেটা এই এই যে নিচে এই যে যেখানে মাউস টিপার উপরে লেখা দেখবেন এখানে? ওরা এখানে যে টু দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এটা সমস্যা হচ্ছে। এটা আসলে বোঝা ঠিক আছে, এটা আসছে স্যার উপরে একটা ও আগে কিন্তু ওই যে রাউটারের ভিতরে উপরে লেখা ইনিশিয়াল করছে সবার আরে এটা কিছুই না, মেটা একটা ফিক্সড ওয়ার্ড, এখানে আপনি যেমন চাই তাই লিখতে পারেন। আচ্ছা নিচে দেখেন, নিচে তারপর নিচের যেটা কাজটা করছে সেম আপনার এটা বোঝানো ওরাই সেটা করার চেষ্টা করছে। কাজ হইতেছে না। আমি এখানে স্টোরটাকে ইউজ করতে পারতেছি না, আই এম সরি। সো সেক্ষেত্রে আমাদেরকে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। সো ভিন্ন পদ্ধতি হচ্ছে এখন এটা এখানে আর সময় নষ্ট করার জন্য, অনেক সময় চলে গেছে। হ্যাঁ স্যার বলেন। স্যার ওই আপনি এই নেমটা না দিয়ে নেক্সটের ভিতরে নেমটা না দিয়ে আপনি ডাইরেক্ট স্ল্যাশ লগইন দেন স্যার, নেমটা না দিয়ে না নেক্সটের ভিতরে জাস্ট লগইন শুধু ডাবল কোটেশনের ভিতরে
লাস্ট লগইন যে ডাউনটা দেওয়া আছে সেটা তো করতে হবে। আরে আমার এইখানেই তো কাজ করতেছে না, যে অংশটুকু মার্ক করা আছে এটাই তো হইতেছে না মনে হয়, এটাই তো হইতেছে না, মানে এই জায়গাটায় এই জায়গাটা কাজ করতেছে না, এই জায়গাটায়। আচ্ছা এখানে আমরা এখানে কি ভ্যালু আসতেছে অথবা কি আসছে সেটাকে আমরা দেখতে পাই স্যার। আমরা যখন এডিট করে ডাটা এডিট করে আমরা যখন খুঁজে পাইতেছি প্রিন্টার ওকে কনফিগারেশন কিছু আছে। ওকে ওকে ওকে, গুড কোশ্চেন। হ্যাঁ, কনসোল ডট লগ, দাঁড়ান, ভালো কথা বলছে একটা ফাহিম, দাঁড়ান, হ্যাঁ একটু দেখি, দাঁড়ান। কনসোলে যাচ্ছি, ও আসছে তো, এই দেখেন এখানে এএসডি আসছে, এই যে এএসডি, তাই না? এটা এনতে আসছে না, এখান থেকে লিখলাম ফাহিম, সো এই যে ফাহিম আসছে, তাহলে এখানে আমি যদি এইটা দেই, এই দেখছেন প্রবলেম এইখানে। এখন এখানে যদি আমি এইভাবে দেই দিস ডট স্টোর ডট গেটার্স ডট গেট টোকেন, যেভাবে আমরা টোকেনটাকে সব জায়গায় ধরছি সেম, ভিউ রাউটার আনকট এরর ডিউরিং রাউট নেভিগেশন, সো এই জায়গাটায় আসতেছে না, সো এই লেখাটা ভুল হয়েছে, এইভাবে হবে না, এভাবে হবে না। এখানে আমি স্টোর ধরে নিলাম, তাও হচ্ছে না। এখানে এটার মধ্যে কি আসে দেখি তো, শুধু স্টোর দিলে আনডিফাইন আনডিফাইন আসতেছে, সো এটাকে সে ধরতেই পারে নাই। তো আচ্ছা এনে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিউ এক্স, ভিউ এক্সটাকে স্টোর করলাম, স্টোরের ভিতরে দেখি কি আছে, ওরেশ, তো পুরো অবজেক্টেই চলে আসছে, আমার তো অবজেক্টে, এবার এটা কিছু আইছে বুঝছেন। তো এইখানে এটা দিয়ে তো লাভ নাই, এতে তো পুরো মানে রেসপন্স আছে স্যার, এখানে রেসপন্স আছে, রেসপন্সের ভিতরে সাথে মিলে ভালো আছে। রেসপন্স কই, এখানে নাই, ম্যাপ গেটার্স এর ভিতরে এখানে কোন এক জায়গায় টোকেনটা খুঁজে পেলে হইতো। স্যার অন্য মেসের কিভাবে করছিলেন ওদেরকে সেশন দিয়ে করছিলাম, আগে যারা ছিল? ওদেরকে সেশন দিয়ে করছিলাম, আনডিফাইন্ড হবে না। সো ওকে, এটা হচ্ছে না, যাই হোক আমরা এখানে বাদ দিই এটা, তার মানে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এখন আমি চেক আউটে আসলাম, তো চেক আউটে যখন আমি আসব, এখানে অ্যাকচুয়ালি এই যে আমরা এই লাইনটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে এখন, ঠিক আছে, এই জায়গাটা আমরা কাস্টমাইজ করব। সো হয়তো প্রসেস আছে, খুঁজে পাচ্ছি না, এটা খুব সময় দিতে হবে, আপনারা এটা খুঁজে বের করেন। সো এখানে কি করি দেখেন, এখানে লিখবো আমরা লোকাল স্টোরেজ ডট
সেট আইটেম, এর নাম দিচ্ছি টোকেন কমা এইটা। সো আমরা কি করছিলাম, যখন সে চেক আউট করতেছিল, একটা অর্ডার পড়তেছিল, তখন তো সে টোকেনটা আমি নিয়ে আসবো না, ওই টোকেনটাকে আমরা আগে এই স্টোরের ভিতরে রেখে দিচ্ছিলাম। এখন আমরা এটা লোকাল স্টোরেজ ডট লোকাল স্টোরেজ মানে হচ্ছে কি আপনি জাভাস্ক্রিপ্টে ব্রাউজারে সেশনে রাখতেছেন টোকেন, হ্যাঁ ঠিক আছে, টোকেনে সেট করে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমার এই যদি আমি ইয়েতে যাই, এটা কোন জায়গায়, এটা হইতেছে স্টোর ডট জেএস, এখানে ধরেন আমাদের টোকেন আছে, থাকুক সমস্যা নাই, থাকলে তো সমস্যা নাই, এখানে লেখা আছে থাকুক। স্যার স্যার একটা জিনিস স্যার মানে যে অনেক ইন্সপেক্ট করে স্টোরেজে লোকাল স্টোরেজে স্ট্রিং ভ্যালুটা কিন্তু স্যার দেখতে পায় না, দেখা যাচ্ছে ওটা আপনি এনক্রিপ্টেড করে রাখবেন, ঠিক আছে, ওটা দেখা যাবে না ওইভাবে, সমস্যা নেই, ওটা একটু ডিফিকাল্ট। আপনি এখানে মানে এখানে যে ইয়েটা রাখছেন, আপনি যে কিটা দিচ্ছেন এইটা, হ্যাঁ এটা একটু আপনার মতো করে ইয়ে করে দিবেন, তাহলে তো সে বুঝতে পারবে না। সো এটা ডিফিকাল্ট আছে। দেখে দিন স্যার, আপনি না দেখালে স্যার এই জিনিসটা আমরা কিভাবে ওকে ডিসেম্বর করবো স্যার? ওকে, এখন দেখেন এই টোকেন যে আপনি এখানে দিলেন, এই টোকেনটা এখন আমার স্টোরের সাথে আর কোনো কাজ নাই, ঠিক আছে। সে ধরেন এখানে এখন আমি মাই ড্যাশবোর্ডে যাচ্ছি, এখন এটা কাজ করবে, তো এখানে ধরেন লগ ইন রেজিস্ট্রেশন যে কিছুই করে নাই। ওকে, তাহলে এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এটা চেক আউট ছাড়াও যখন সে লগ ইন করবে, মানে সাইন আপ, এই যে এখানেও এই যে এই লাইনটা হবে না, এই লাইনটা না হয়ে এখানে আমরা এখানে টোকেন কাস্টমারকে সে রাখতেছে, রাখুক সমস্যা নাই, রেসপন্স ডট বডি ডট টোকেন, ওকে। এবং আরেকটা হইতেছে সাইন আপ, আর হচ্ছে লগ ইন। এই লগ ইনের ভিতরেও একটা ব্যাপার আছে, দেখেন এই যে এইখানে আমরা টোকেনটাকে সরাসরি কমিট করে ইয়া ওই স্টোরের ভিতরে রেখে দিছিলাম, সেটাকে আমরা সরাসরি এখানে রেখে দিলাম, ওকে। সো এখন আমাদের তিন জায়গায় ঝামেলা শেষ। এখন আমাদের আরেকটা ঝামেলা হচ্ছে, আমি যেখানে যেখানে চেক করছি টোকেন ধরে, এখন টোকেন ধরে চেক করছি করছি কোথায় সেটা বলেন। প্রথমে চেক করছি সম্ভবত হেডারের ভিতরে, তাই না, ইনক্লুডসের ভিতরে, এই যে হেডারের ভিতরে এখানে প্রথমে চেক করছি, এখানে এই যে আপনার হচ্ছে এই যে লগ আউট। সো লগ আউটের সময় এই যে রিমুভ টোকেন নামের একটা ফাংশন কল করছি, খেয়াল করছেন, এই ফাংশনটা এখানে হবে না, এখানে হবে হচ্ছে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম টোকেন সমান সমান এভাবে এমটি করে দিতে হবে, জাস্ট এই যে টোকেন সমান সমান আপনি এমটি করে দিলেন, ঠিক আছে, কিছুই নাই এখানে। এটা একটা, এটা হচ্ছে লগ আউটের সময়। আর একটা হচ্ছে এই যে এইখানে আমাদের এইভাবে লিখলে হবে না, এখানে আমাদের লিখতে হবে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এখানে সেট আইটেম না, এখানে হবে হচ্ছে টোকেনটা ধরার জন্য লিখতে হয় লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। ওকে, টোকেনটা ধরার জন্য, সেশনের টোকেনটা রাখার জন্য আমরা লিখতেছিলাম কি লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এখানে এমটি করে দিলাম। আর এখানে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, এটা দিয়ে আমি টোকেনটা ধরতেছি, ওকে। আচ্ছা, এখন আর কোথায় কোথায় টোকেন ধরছি দেখেন, এটা হচ্ছে সার্চিং, এটা আমরা পরে করব। হেডারের ভিতরে আমরা এই যে এই যে টোকেন, এখানে আমরা এভাবে লিখব রিটার্ন, এটা না দিয়ে এটা থাকুক, এটা না দিয়ে আমরা এভাবে লিখে দিতে পারি লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, ওকে, এভাবে লিখে দিলাম। তাহলে এই টোকেনটাকে সে লোকাল স্টোরেজ রিটার্ন টোকেনটাকে সে রিটার্ন করে দিবে, ওকে। আচ্ছা, এটা একটা গেল। আর হচ্ছে যে এটাকে আর কোথায় আছে, এটাকে আর কোথাও ধরছিলাম আমরা টোকেনটা, আর একটা জায়গায় ধরছিলাম, সেটা হচ্ছে যে চেক আউট পেজের ভিতরে মনে হয়, এখানে এই যে না না না, চেক আউট পেজে ধরি নেই, অর্ডার টর্ডার এগুলো ধরা হয়েছিল আর কি, অল অর্ডার, এই যে মানে টোকেনটা আমরা আগে ইয়ে থেকে ধরতেছিলাম, হ্যাঁ এই যে
এবার এখান থেকে টোকেনটা যাবে, তারপরে অর্ডার ডিটেইলের ভিতরেও টোকেনটা আছে। মাই ড্যাশবোর্ডে কি টোকেন আছে? নাই। এটা হচ্ছে অর্ডার ডিটেল, কোথায়? এই যে অর্ডার ডিটেল, এখানেও এই যে টোকেন আছে। অর্ডার ডিটেল থেকে আমরা অ্যাকচুয়ালি মাই অর্ডার ডিটেলে যাচ্ছি। এইখানে দেখেন এই যে টোকেন, ওকে, এবং এইখানেও এই যে টোকেন, এই যে টোকেন, ওকে। সো টোকেনের যেখানে যেখানে আমরা কাজ করেছিলাম সেখানে সেখানে আমি টোকেনটা এভাবে দিয়ে দিলাম। সো লোকাল স্টোরেজ থেকে আমরা টোকেনটাকে সেট করব এবং লগ আউট করার সময় এখান থেকে টোকেনটা আউট হয়ে যাবে এই যে হেডারের ভিতরে, হ্যাঁ। সো এই যখন সে লগ আউট করতেছে, লগ আউট করার সময় আগে যে টোকেনটাকে লোকাল স্টোরেজ থেকে নিয়ে দেন আমি পাঠিয়ে দিচ্ছিলাম, দেন এই যে লগ আউট করার পরে এই এপিআই ধরে গেলে তো আপনার ওই লারাবেল থেকে ডাটাবেস থেকে টোকেনটাকে আউট করে দিবে, আর এখানে এসে এই টোকেনের ভিতরে একটা এমটি স্ট্রিং রিমুভ করে দিবে, দ্যাটস ইট। সো তাহলে আমাদের এটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ কাজ করবে, দেখেন। এবার আমরা যদি ইন্ডেক্সে যাই, এবার এখানে আমরা এটাকে এভাবে লিখব, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম টোকেন। যদি টোকেনটা পায়, যদি টোকেনটা পায় তাহলে নেক্সট, আর যদি টোকেনটা না পায় তাহলে এখানে একটা অবজেক্ট যাবে, নেম সমান সমান লগইন। এখানে লগইন কেন লিখলাম? কারণ যখন এই মানে কোনো একটা রাউটের ভিতরে যখন অথ পাবে, অথ সমান সমান 2 পাবে, তার মানে সেখানে সে লগ ইন করা থাকা অবস্থা থাকতে হবে, নাহলে সে রাউট ইউজ করতে পারবে না। হ্যাঁ, এটি আমরা মিন করার জন্য এই যে ওখানে অথ ইজিক্যাল টু ট্রু দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না। এটা কিন্তু কোনো প্যাকেজ না ফাহিম, হ্যাঁ, এটা কোনো প্যাকেজ ট্যাকেজ না, সিম্পলি অথ একটা কি, আর কিছুই না। অথ এখানে যদি ধরেন আমি অথ জায়গায় লিখতাম, ধরেন বি লিখলাম, এখানে বি লিখলাম, তাহলে যে এখানেও লিখতাম বি, আর কিছু না। সো ইনস্টেড অফ বি আই থিঙ্ক অথ মেক মোর সেন্স। সো মাই ড্যাশবোর্ড এবং হচ্ছে অল অর্ডার, এই দুইখানে আমি অথ ইজিক্যাল টু ট্রু দিয়ে দিলাম। তাহলে এখন যখন এখান থেকে যখন যে মাই ড্যাশবোর্ড কেউ অ্যাক্সেস করবে, দেখেন এই যে মাই ড্যাশবোর্ড যখন কেউ অ্যাক্সেস করবে, দেখেন এই যে মাই ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ডের ভিতরে আমি এখানে মেটা অথ ট্রু দিয়ে দিছি, হ্যাঁ। এখন যখন এখানে কেউ মাই ড্যাশবোর্ড অ্যাক্সেস করবে তখন এই রাউটটা লোড হবে। এখন আপনি তো এখানে বিফোর ইজ বসাই দিচ্ছেন, সো এক্সপোর্ট ডিফল্ট করার আগে বিফোর ইজটা কাজ করবে। এখানে এসে যখন এই বিফোর ইজে যখন আসবে, যখন আপনি এখানে মাই ড্যাশবোর্ড দিয়েছেন, তখন তার কাছে এই অবজেক্টটা আছে, এই অবজেক্টের ভিতরে মেটা অথ ট্রুও দেওয়া আছে। তখন এখানে এসে এই যে মেটা অথ পাবে, সে ভিতরে এখানে আসবে, এখানে এসে দেখবে এই লোকাল স্টোরেজ ডট গেট আইটেম এই টোকেনটা পায় কিনা আসে। যদি টোকেনটা পায় তার মানে ঠিক আছে, ওকে যান, আর যদি টোকেনটা না পায় তখন লগ ইন পেজে পাঠিয়ে দিবে। ওটা খেয়াল করছেন? আমার এটা লাগবে না, এই স্টোর টোর এগুলো কিছুই লাগবে না, কাজটা কিন্তু আল্লাহর রহমতে হয়ে যেতে পারে। এখন যদি আমরা এখানে যাই, ধরেন যে যদি আমরা এখানে যাই, মাই ড্যাশবোর্ড লেখে হিট করি, এক্সিলেন্ট, কাজ হয়ে গেছে। দেখেন আপনি এখন কোনো অবস্থাতেই লগ ইন না করে মাই ড্যাশবোর্ড যেতে পারবেন না। দেখেন লগ ইন পেজে, 1 মিনিট। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে এখন কিন্তু আল্লাহর রহমতে আমার রাউটার সিকিউর হয়ে গেছে, দেখেন কিচ্ছু না, কোন রকেট সায়েন্স না। আমার মনে হয় আপনি হয়তো বিশ্বাস করতে পারতেছেন না এত সহজ, এই জন্য আপনার ভিতরে কনফিউশন, বাট আসলে এইটাই, তাই না? মানে কিছু কিছু কাজ মানে আপনি হয়তো চিন্তা করছেন আল্লাহ না জানি কি, আসলে কিছুই না, একদম সহজ। সো দিস ইজ দ্য থিং। সো রাউটার ডট বিফোর ইজ একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে যখন আমরা এখানে কোন একটা রাউট লিখতেছি, মাই ড্যাশবোর্ড লিখে হিট করব, যখন আমরা মাই ড্যাশবোর্ড লিখে হিট করতেছি, আলটিমেটলি কি আমার এই ইন্ডেক্স ডট জিএস ফাইলটা লোড হচ্ছে না, এই ফাইলটা, তাহলে আমি মাই ড্যাশবোর্ডে যেতে চাচ্ছি। সো মাই ড্যাশবোর্ডের জন্য কোন অবজেক্টটা লোড হবে? এই যে এটা, এর ভিতরে পাথ আছে, নেম আছে, মেটা আছে, কম্পোনেন্ট আছে। এবার এই যে যে আমি এখানে জিনিসটা বসাই দিছি,
এই এক্সপোর্ট ডিফল্ট করার আগে প্রত্যেকবার এই কাজটা একবার হবে। এখন এখানে এসে এই যে টু ডট ম্যাচ ডট সাম, সাম ফাংশনটা কী করবে, একটা একটা করে ঘোরাবে। প্রথমে আসবে পাথ, তারপর আসবে নেম, তারপরে কম্পোনেন্ট, তারপরে মেটা। এই যে মেটাটা পাবে, এই যে রেকর্ড ডট মেটা ডট অথ পাইছে, এই যে অথ ইজিক্যাল টু ট্রু দেওয়া আছে। সো এটা পাইছে, পাওয়ার পর ভিতরে ঢুকবে। এবার দেখবে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম টোকেন আছে কিনা। টোকেনটা তো নাই, সেশনে তো টোকেনটা নাই। টোকেনটা যদি না থাকে তাহলে কন্ডিশন ইফের ভিতরে কন্ডিশন ফলস হবে, এলসে আসবে, এলসে এসে সে লগ ইনে পাঠিয়ে দিছে। এখানে নেম লগ ইন কেন লিখলাম, কারণ এটা হচ্ছে রাউটের নাম। এই যে রাউটারের নাম লগ ইন। আমি যদি এখানে সাইন আপ দিয়ে দিই, লগ ইন না দিয়ে, তাহলে সাইন আপ পেজে দেখেন। এখন যদি আমি এখানে মাই ড্যাশবোর্ড লেগে হিট করি, দেখেন যে সাইন আপ পেজে চলে আসছে। ওটা খেয়াল করছেন? সো অ্যাকচুয়ালি সাইন আপ পেজে না দিয়ে লগ ইন পেজে দেওয়াটাই ভালো। এখন কিন্তু অল অর্ডারও যাবে না। আমি যদি এখানে অল অর্ডার দিই, ধরেন অল অর্ডার দিলাম, দেখেন লগ ইন পেজে নিয়ে আসতেছে। আর আপনি যদি অল অর্ডারের ভিতরে এটা না দেন, এখানে যদি এটা না দিই আমরা, এবার যদি এখানে যাই এবং অল অর্ডার দিই, অল অর্ডার, এখন দেখেন অল অর্ডার ঢুকে গেছে। কিছু পাইতেছে না, কারণ অল অর্ডারের ভিতরে আপনি অল অর্ডারের ভিতরে ঢুকে কিছু পাইতেছে না। দেখেন এখানে কিছু পাইতেছে না, কারণ আপনি যদি অল অর্ডার পেজে যান, এই যে অল অর্ডার, এখানে আপনি এই যে গেট অল অর্ডার ইনফো যে ফাংশনটা কল করছেন, এখানে টোকেন নিয়েছেন, এই যে ডাটা টোকেন। এখন এই টোকেনটা তো ফাঁকা, এবং যখন আপনি এই যে গেট অল অর্ডার ইনফো, আপনি যখন লারাভেলে যাচ্ছেন, লারাভেল থেকে যখন আপনি এটা করতেছেন, যে গেট অল অর্ডার ইনফো এর জন্য এই ফাংশনে যখন আপনি খুঁজতেছেন, এখানে এসে প্রথমে আপনি এই যে টোকেন ধরে কাস্টমার ফাইন্ড করছেন। কাস্টমার পাওয়া গেলেই কিন্তু আপনি পরবর্তী কাজটা করতেছেন। কাস্টমার না পাওয়া গেলে আপনি দেখেন ফলস পাঠাইছেন, সরি ইউর রিকোয়েস্ট ইজ ইনভ্যালিড। তো যেহেতু টোকেন নাই, সেহেতু এখানে আপনার কিছুই আসতেছে না। আর যদি টোকেন পাইতো, তাহলে কিন্তু ওই যে দেখেন তার সবগুলো অর্ডার চলে যেত, ওই যে কাস্টমারের আইডি ধরে তার যতগুলো অর্ডার আছে সেগুলো চলে যেত, এবং সেগুলো আপনার এই যেখানে ভিউজিএস এর যেখানে লুপের মধ্যে যেখানে দেখাইছেন অর্ডারগুলো। ভেরি সিম্পল। সো আল্লাহর রহমতে ব্যাপারটা কাজ করতেছে এখন। ঠিক আছে। এখন আর একটা চালাম, আমি এখন যে রাউটগুলোকে সিকিউর করতে চাচ্ছি, আমার জাস্ট এই জিনিসটা বসাই দিলে হবে। আমি চাচ্ছি যে এই রাউটগুলো লগ ইন না করলে কেউ অ্যাক্সেস করতে পারবে না, সেখানে আপনি জাস্ট এটা বসাই দিলেই হবে, মেটা অথ ইজ ইকুয়াল টু ট্রু। ঠিক আছে। এখন এই যে লগ ইন এবং সাইন আপ, এই দুটা ব্যাপার আছে। এখন ধরেন আমি এখানে আছি, আমি এখন লগ ইন করি, ধরেন এখন আমি লগ ইন করতেছি, লগ ইন করলাম। লগ ইন করার পর এখন আমি এই অবস্থায় আছি, শাকিল খান লগ ইন করছে। এখন সে যদি লগ ইন করার পরে লগ ইনে হিট করে, এখন দেখেন লগ ইন পেজটা চলে আসছে। হ্যাঁ, তো লগ ইন করার পর তো লগ ইন পেজটা আসাটা ফেয়ার না অ্যাকচুয়ালি। লগ ইন করার পরে যদি লগ ইনে হিট করে, তাহলে সে কোথায় চলে যাবে, তার ড্যাশবোর্ডে চলে যাবে, যে ভাই তুমি তো লগ ইন করে আসো, খাবো লগ ইন করবা কেন। এইটা একটু করার চেষ্টা করি। এখন দেখেন, তো ওইটার জন্য এখানে আমাকে আর একটা কন্ডিশন লিখতে হবে এই জায়গাটায়। এটা তো আমার একটা কন্ডিশন চেক করলাম, সে লগ ইন করা অবস্থায়। তাহলে ধরেন আমি এখানে আর একটা ব্যাপার দিলাম, এই যে মাই লগ ইন এবং সাইন আপ, এই পেজগুলোতে যাইতে পারবে না লগ ইন করা ছাড়া। তাহলে এখানে আমি আর একটা মেটা বসাই দিব, মেটা, এখানে ধরেন দিলাম যে লগ ইন ইজ ইকুয়াল টু ট্রু, ধরেন এটা দিয়ে দিলাম। এটা আমি সাইন আপ একটু পরে দিই, আগে এটা, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে বুঝতে। সো এখন এখানে এসে, তাহলে এবার আমরা এখানে কি করব দেখেন। সো এখানে আমরা একটা ইফ হবে, হ্যাঁ এখানে আমরা কিভাবে করতে পারি দেখেন। এখন এখানে আমরা কি করব তাহলে, এখানে অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাই বসাই দিই আপাতত। এখানে দিব হচ্ছে লগ ইন, এই যে এখানে এই যে মেটা, এই যে লগ ইন, ওকে, লগ ইন, মেটা লগ ইন। তাহলে টু ডট ম্যাচ ডট সাম, তাহলে এবার চেক করবে যে আপনি যেখানে যেতে চাচ্ছেন, মাই ড্যাশবোর্ডে বা লগ ইনে বা সাইন আপে, বা যে আপনি যেখানে যেতে চাচ্ছেন, সেখানে যদি এই কন্ডিশনটা ফলস হয়, এটা এখানে আসবে, এখানে চেক করবে, এখানে আসবে। এখানে আসার পর এখানে সে চেক করবে যে
অ্যাকচুয়ালি এখানে এসে চেক করবে যে টু ডট ম্যাচ ডট, এবারে মেটার ভিতরে লগ ইন আছে কিনা, যদি লগ ইন থাকে তাহলে এখানে আমাকে আবার কন্ডিশন লিখতে হবে। তো লগ ইন থাকলে আমি কন্ডিশনটা কি লিখব? আচ্ছা, লগ ইন থাকলে আমি কন্ডিশনটা কি লিখব? লগ ইন থাকলে আমাকে লগ ইন সে আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি আমি এটাই আমি এখানে ইউজ করবো আবার। লগ ইন যদি থাকে, থাকার পর যদি টোকেন পায় তাহলে আমি তাকে পাঠিয়ে দেবো কোথায়? ড্যাশবোর্ডে। সো নেম ইজ ইকাল টু, এই যে ড্যাশবোর্ডের জন্য যেটা ছিল এটা হবে এখানে, এই যে মাই ড্যাশবোর্ড, এটা হবে মাই ড্যাশবোর্ড। আর যদি না থাকে এলস, তাহলে ওকে ফাইন। এখন এইখানে আসলো, সেই এখানে একটা জায়গায় আসলো, দেখেন এখানে অ্যাকচুয়ালি এলসটা দরকার নাই, অ্যাকচুয়ালি একটা জায়গায় এলস হলেই হবে, তো এখানে এটা লাগবে না। এই জায়গাটা কিন্তু আপনি দিয়ে দিতে পারতেন এই জিনিসটা, স্যার। কোথায়? সে লগইন অবস্থা আছে, আসার পরে সে এখানে এই ছেলে ঢুকছে, তাকে নেক্সট করে দিতেছে। আবার যদি না, এখানে দেখেন, এখানে এখন দেখেন এখানে এলসটা আমি রাখলাম না, এখানে প্রথমে সে ইফ চেক করবে, প্রথমে এটা চেক করবে যে মেটার ভিতরে অথ আছে কিনা। যদি অথ থাকে তখন দেখবে টোকেন আছে কিনা, টোকেন থাকলে ঢুকো, না থাকলে লগ ইনে চলে যাবে। আর যদি মেটার ভিতরে অথ না পায় তাহলে কি করবে? তাহলে এটা কন্ডিশন কাজ করবে না। এবার এখানে আসবে, এখানে এসে চেক করবে মেটার ভিতরে লগ ইন আছে কিনা। যদি মেটার ভিতরে লগ ইন আছে তাহলে দেখবে টোকেন আছে কিনা। যদি টোকেন থাকে তার মানে ব্যাটা লগ ইন অবস্থায় আছে, এরপরও লগ ইন পেয়ে যেতে চায়, তখন তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়া হবে। আর না হলে ওকে তুমি লগ ইন পেতে যাও। আর যদি এটাও না পায়, লগ ইনও না পায়, তাহলে এই যে এলস, নেক্সট যাও, যেখানে মন চায় যাও। ঠিক আছে, এলসটা এখানে না দিয়ে এলসটা নিচে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। সো আই থিঙ্ক ইটস ওয়ার্ক নাও। এখন যদি আমি এখানে যাই, দেখেন এবার যদি আমি এখানে লিখি হচ্ছে লগ ইন লিখি, লগ ইন লিখে হিট করলাম, দেখেন মাই ড্যাশবোর্ডে চলে আসছে। এক্সিলেন্ট। সো কোনোভাবেই কিন্তু আর সে তার ওই লগ ইন পেজে যাবে না। বাট আমি যদি এখানে সাইন আপ লিখি তাহলে কিন্তু চলে যাবে। আমি যদি এখানে সাইন আপ লিখি, সাইন ইন তো না, সরি, সাইন আপ, সাইন আপ যদি হিট করি, এখন সাইন আপ পেজে কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? তাহলে এটার জন্য কি করতে হবে? অনেক কঠিন কাজ। সো জাস্ট আপনি এখন যে যে রাউটগুলোকে চাচ্ছেন যে লগ ইনের পর ইউজ করবেন সেগুলোকে বসে দেবেন অথ ইজ ইকাল টু ট্রু। আর যেগুলো ধরেন লগ ইনের আগে ইউজ করবেন, লগ ইন না করলেও সেগুলো এটা দিতে পারেন আর কি। যে লগ ইন রেজিস্ট্রেশন এগুলো সাধারণত লগ ইন করা থাকলে রাউটগুলো ইউজ করার দরকার নেই, তখন সেখানে লগ ইন ইজ ইকাল টু ট্রু দিয়ে দিলে হবে। এবার যদি এখানে যাই, এবং এখন দেখেন এখন আর সাইন আপ আর হবে না। সো এই ছিল আমাদের মোটামুটি রাউটগুলোকে কীভাবে আপনি সিকিউর করবেন, যেটা আমরা লারাভেলে মিডল ওয়্যার দিয়ে করতাম। সেখানে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এভাবে হয়ে যাচ্ছে, জাস্ট এই ফাংশনটা দিয়েই। এখানে কোনো রকেট সায়েন্স নাই, একদম সিম্পল। সো এটা আপনি বাসায় একটু আল্লাহর রহমতে করার চেষ্টা করেন, এভাবে একবার এটা এবং এইটা, ঠিক আছে? স্যার তো আমরা লারাভেল কিভাবে স্যার আপনি ইফেক্টিভ করতে পারি স্যার, ওটা দেখবো, সমস্যা নেই, ওটা দেখবো। ইউজার মডিউল যখন করাবো তখন দেখেন কেমনি করি, ঠিক আছে? সো আজকে আমাদের এতটুকুনি থাকবে। আপনাদের মোটামুটি আমরা ভিউজেস এর সার্চটা ছাড়া আর মোটামুটি মানে বেসিক যে অপারেশনগুলো আছে আর কি, হ্যাঁ, লগ ইন, রেজিস্ট্রেশন, রাউটগুলো সিকিউর করা, একটা অর্ডার সেভ করা, এবং অর্ডার কিছু ডাটা তুলে আনা, এবং কোনো একটা স্পেসিফিক ডাটার ডিটেল দেখা, মোটামুটি মানে ইউ আর রেডি টু ওয়ার্ক উইথ এনি প্রজেক্ট থ্রু ভিউজেস। ভিউজেস দিয়ে আপনি কোনো একটা প্রজেক্ট, এখন এগুলো তো আসলে শেখার তো কোনো শেষ নাই। এটা হলে কি হবে, এটা হলে, এগুলো আসবে, কিছু করার নাই, এখানে কন্টিনিউয়াস অনেক কোশ্চেনই আসবে। বাট যতটুকুন করা হয়েছে এটা হচ্ছে আপনার একদম বেসিক। এটা করতে পারলে কিন্তু আলহামদুলিল্লাহ আপনি নাও ইউ আর রেডি টু ওয়ার্ক। এখন কেউ কিন্তু বলতে পারবে না যে আমি ভিউজেস এ সব জানি, তো এটা আসলে সম্ভব না, কারণ এটা একটা প্রসেস। বাট দ্য থিং ইজ আপনি মোটামুটি রেডি। এখন যতটুকুন হয়েছে আপনি কিন্তু মোটামুটি একটা ব্লগ সাইট বানাতে পারবেন, আপনি কিন্তু একটা ই কমার্স সাইট। তো এখন ই কমার্স সাইট আমাদের এখানে লিমিটেশনটা কি দেখেন,
আমাদের এখানে লিমিটেশন হচ্ছে চেক আউট প্রসেসটা। এই জায়গাটায় আপনি একটা প্রোডাক্টের ডিটেলে যাচ্ছেন, যখন আপনি কার্টে নিচ্ছেন, এই যে কার্টে অ্যাড করতেছেন, কার্টে কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে ভিউএক্স দিয়ে। এখন চেক আউট যে প্রসেসটা, এই জায়গাটা একটু লিমিটেশন আছে। এখানে আপনি কিভাবে আপনার পেমেন্ট মেথড ইউজ করবেন, কিভাবে আপনি এখানে আরও লজিক টজিক ইউজ করবেন, শিপিং চার্জ ইউজ করবেন, এগুলো আপনি আস্তে আস্তে পারবেন। আপনার মানে একটা প্রজেক্ট যখন আসবে তখন সেখানে এগুলো করে দেওয়া যাবে, সমস্যা নেই। সো ডোন্ট ওয়ারি। বাট দ্য থিং ইজ, আপনি এতটুকু নাকি ইনশিওর করেন, এরপরে আপনি একটা প্রজেক্ট নিয়ে আগান, আপনাকে আস্তে আস্তে দেখাই দেওয়া যাবে, সমস্যা নাই। সো এতটুকু মোটামুটি আমরা আবার এখানে আসবো পরবর্তীতে ভিউজেসে। বাট মানে সার্চটা ছাড়া মোটামুটি আমাদের সবগুলো কাজই হয়েছে। আমি সার্চ আজকে আর হাত দিব না। আমি ইনশাল্লাহ নেক্সট দিন হয়তো আর কি লারাভেলের কিছু কাজ করি, লারাভেলের অর্ডার ম্যানেজমেন্টটা শেষ করব। অর্ডার ম্যানেজমেন্ট শেষ করার পর আপনাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টটা দেখাই দেবো। অর্ডার, ইনভেন্টরি আর হচ্ছে ইউজার মডিউলটা দেখাই দেবো। হ্যাঁ, তিনটে জিনিস আর কি খুবই ইম্পর্টেন্ট। সো অর্ডার ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং হচ্ছে ইউজার মডিউল। তো আমি এই কাজগুলো আশা করি যে 2টা বা 3টা ক্লাসের ভিতরেই ইউজার মডিউলটা একটু মানে দেখাই দিব জাস্ট। এটা 2টা ক্লাস লাগবে, ইউজার মডিউলটা বড় আছে অনেক। হ্যাঁ পারমিশন করে দেন না স্যার? হ্যাঁ, রোল তৈরি করা, তারপর সেগুলো পারমিশন দেওয়া ঝামেলা আছে। ইনভেন্টরি মডিউলে 2 দিন লাগবে, 4 দিন, আর অর্ডার মডিউলে 2 দিন লাগবে, 6 দিন, 2 সপ্তাহ লাগবে আর কি। এই 3টা কাজ হয়ে গেলে দেন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপসের জন্য আর কি ধরেন আরও 6টা ক্লাস লাগবে অ্যাপসের ডিজাইনের জন্য। অ্যান্ড্রয়েড স্টুডিওর বেসিক খুঁটিনাটি এগুলো ধরেন যে 2টা ক্লাস লাগবে ইনস্টল করা, প্লাস টুকটাক কীভাবে আপনি ইয়েগুলো বানাবেন, এগুলোর কি বলে আপনার ওই, আমরা তো এখানে বলি পেজ, আর ওখানে অ্যান্ড্রয়েডে কী যেন বলে ভুলে গেলাম। হ্যাঁ, ওখানে বলে হচ্ছে অ্যাক্টিভিটি, সরি অ্যাক্টিভিটি। আমরা যেমন পেজ বলি না, ওগুলো অ্যাক্টিভিটিগুলো কীভাবে বানাবেন, ডিজাইন করবেন, আর কীভাবে মানে ডাটা আদান প্রদান করবেন, ভলি লাইব্রেরি, অ্যান্ড্রয়েড ভলি। সো আই থিঙ্ক আমি চাচ্ছিলাম এই মাসের ভিতরে শেষ করে দিতে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। সো আজকে এতটুকুনি, সবাই ভালো থাকেন। আপনাদের গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয় নাই? স্যার দিবেন। আচ্ছা, আমি এখনই গত ক্লাসের ভিডিও প্লাস আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। রোববার ক্লাস হবে ইনশাল্লাহ সকাল রাত 9টায়। ওকে, আল্লাহ।